আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে 3 + 6 + 9 ... ধারাটির কততম পদ হচ্ছে 33। অর্থাৎ এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পদ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেকেন্ড পদ, পরেরটা হচ্ছে আমাদের থার্ড পদ। তো এভাবে যে একটা ধারা যে চলতেছে, সেই ধারাটার কতটুকু পদে গিয়ে আমি হচ্ছে 33 পাবো, সেটা আমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে? সো এই ধরনের ম্যাথ করার জন্য আমাদের যে সূত্রটা আছে, তো প্রথম সূত্রটার জন্য আমাদের যেটা লাগবে, মানে সূত্রটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এ এর মান হচ্ছে আমাদের প্রথম পদ। তো প্রথম পদ কি দেওয়া আছে 3, সো এ কষ্ট হচ্ছে আমাদের কত 3, ঠিক আছে? এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডি, অর্থাৎ সাধারণ অন্তর। তো সাধারণ অন্তর দেওয়া আছে কত? সাধারণ অন্তর দেওয়া আছে হচ্ছে 6 - 3 হচ্ছে আমাদের 3। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে আমরা কি জানি যে n তম পদটা আমাদের দেওয়া আছে কত? n তম পদটার মান দেওয়া আছে হচ্ছে আমাদের 33। আর এই n তম পদের যে সূত্রটা, মানে n তম পদ বের করার যে সূত্রটা, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়ালস টু হচ্ছে 33। সো এখন আমরা যেটা করব, আমরা জাস্ট আমাদের মানে সূত্র অনুযায়ী মানগুলো বসায় যাব। তো এর মান আমরা পাইছিলাম, বের করে আসছিলাম কত 3। তারপর হচ্ছে n এর মান বের করে আসি 3, সরি n এর মান তো আমরা জানি না, সো n এর মানটাই তো আমাদের বের করতে হবে। সো n এখানে বসবে, n-1 বসবে, ডি এর মানে হচ্ছে 3, আর এদিকে তো 33 আমাদের রয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের কি হবে 3 প্লাস thrice n-3 ইকুয়ালস টু 33। তো যেহেতু উভয় পাশে +3 - 3 আছে, এরা দুজন কাটা যাবে, এদিকে thrice n থাকবে, এদিকে থাকবে 33। তো এখানে n এর মান যদি এখন আমরা বের করতে যাই 33 ভাগ 3, সুতরাং n এর মান হচ্ছে আমাদের কত? n এর মান হচ্ছে আমাদের 11। আর এটাই কিন্তু আমাদের জানতে চাইছে যে কততম পদে গিয়ে, অর্থাৎ 11th, যে এটা হচ্ছে 11th তম পদে গিয়ে হচ্ছে আমরা পাবো 33 মান, ঠিক আছে? সো এটি হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।